বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আজকে ভালো থাকলে কি হবে, আমার তো রান্না করতে মোটেই ইচ্ছে করতেছে না, তাই আপনাদের সাথে একটা সাধারণভাবে রান্না শেয়ার করতেছি। এই যে এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটাটা প্রথমে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি, এগুলো দিয়ে দিলাম। এটা এখন পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভেজে নিলাম একটুখানি করে, মানে কিছুক্ষণ। তো এখানে গুঁড়িমরিচ, হলুদের গুঁড়ি আর লবণ স্বাদ অনুযায়ী। আমি যে রান্নাটা আজকে করব এটা খুবই একটা সাধারণ রান্না, কিন্তু খুবই হেলদি, খুবই ভালো শরীরের জন্য। আপনারা দেখতে থাকুন। সাথে আমি আবারও আজকে মূলা শুটকি দেব। আমি কালকে একটা ভর্তার রেসিপি করছি মলা শুটকি দিয়ে, ওটা শর্ট ভিডিওতে দিছি আজকে দুপুরে। ভালো লাগলে আপনারা দেখে নেবেন। তো মলা শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আমি একটা শাক রান্না করব আজকে। শাকটা খুবই সস্তা হলে কি হবে, কিন্তু আপনার খুবই হেলদি একটা খাবার, খুবই ভালো শরীরের জন্য, খুবই উপকারী। তো এই যে আমি মলা মাছটা দিয়ে দিছি। মলা মাছটা আপনারা বুঝতেছেন না কে জানে, এই যে শুটকি। অনেকে তো শুটকিটা বুঝে না। আমাকে কালকে একটা আপু কমেন্ট করছে যে আপু না এটা বুঝতে পারলাম না। কমেন্ট করছে যে শুটকিটা কি। তবে আমার রান্না দেখে আলহামদুলিল্লাহ বলছে, দুইবার কমেন্ট করছে, একবার আলহামদুলিল্লাহ বলছে, প্রথমবারে বলছে শুটকিটা কি চিনতে পারতেছে না, হয়তো উনি বুঝতে পারতেছে না। তো শুটকি হচ্ছে মাছ শুকানোর পরে শুটকি করলে ওইটাকে, মানে শুটকির আসল হচ্ছে মাছ। যে কোনো মাছকে শুকানোর পরে ওটাকে শুটকি মাছ বলে। আমি তো মাছ বলি নাই, শুধু শুটকি বলছে, হয়তো উনি বুঝতে পারে নাই। তো মাছকে শুকাইলে এটাকে আমরা শুটকি বলি অথবা শুটকি মাছ বলি। এখন এই যে মশলাতে তেলের মধ্যে একটু আস্তে জালে কষানোর পরে, ভাজার পরে, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মলা শুটকিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এটা একটু তেল আর মরিচ, হলুদ আর রসুনের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম। এখন একটু পানি দিয়ে দিছি। পানিটা উতরাইলে কাঁঠালের বিচিটা দিয়ে দেব। আর একটু পানি দিই। এই যে মশলা চুলটা উতরানোর পরে দেখুন আমি কাঁঠাল বিচিটা কত সুন্দর করে কেটে নিছি। এভাবে কেটে নিলাম ছোট ছোট করে, দিয়ে দিলাম। এখন এটা এখন আমি এভাবে আস্তে জালে আমি 10 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আর দেখুন এর সাথে আমি ডালও দেব, মুসুর ডাল। এটা ভিজা রাখছি, এটা অনেকক্ষণ হয়েছে ভিজা রাখছি, আধা ঘন্টার থেকেও বেশি। এটা 10-15 মিনিট ভিজা রাখলেও হয়েছে। আমি আগে থাকতে ভিজা, এই যে আপনাদেরকে সাধারণ শাকটা দেখাই, এই যে আপনারা চিনেন নাকি? হ্যাঁ চিনবেন, এটা শাক খুবই একটা কমন জিনিস। শাকটা এটা হেলেঞ্চা শাক, আমরা তো চট্টগ্রাম ভাষায় এলমচি শাক বলি। আপনারা আমার কথা শুনে আবার হাসিয়েন না। আপনাদের এই যে কমেন্ট, লাইক, কমেন্টগুলো পড়লে আমার কী যে ভালো লাগে। আর এখন তো আমার অনেক নতুন নতুন বন্ধু হচ্ছে। পুরাতন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা জানাই, নতুনদেরকেও জানাই। দেখুন এটা এই তো অনেক সস্তা, মানে কি এটা আমি একাটি আনছি যে 10 টাকা দিয়ে, এই জন্য সস্তা বলছি। এটা প্রতি বছরই সারা বছরই পাওয়া যায়, সবসময় পাওয়া যায়, এই জন্য খুবই কমন বলছি। তো এটা 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার রান্নার মধ্যে আসতেছি। আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না, কষ্ট করে দেখুন। সাধারণ রান্না হলে কী হবে, অনেক মজার একটা রেসিপি। আমি এখানে অন্যান্য মশলা দেব, বেশি মশলা না, সর্ষে আর কাঁচামরিচ বাটাটাই দেব। সাথে লাস্ট পর্যায়ে একটু জিরা টেলে রাখাটা দেব, ধনিয়ার জিরা সামান্য করে, বেশি না। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন আমি 10 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি শাক আর ডাল দিলে এর মধ্যে আরও ভালো করে সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর সর্ষে বাটাটা দিয়ে দেবো, হলুদ সর্ষে। কাঁচামরিচটাও কিন্তু সবুজ ছিল না, এই লেমন কালারের ছিল। তো
তো আমি 10 মিনিটের মধ্যে ছাদে যাই একটু কাজ করে আসলাম, কাপড় শুকাতে দিয়েছিলাম ধোয়ার পর। প্রচণ্ড বাতাস, এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমি কাপড় আনার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়েছে। 10 মিনিটটাও কাজে লাগাইলাম। এটা আমি আবার 1 মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম সর্ষে আর কাঁচামরিচ দেওয়ার পরে বাটাটা। এখন একটু পানি দিয়ে দিই, শাকটা দিয়ে দেব একটু। এটা উতরানোর আগেও দিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব, এই যে আমি শাকটা ভালো করে ধুয়ে নিছি, এখন দিয়ে দেব। এটা ভাজি করেও খাইলে অনেক ভালো, যেমনি খান এটা খুবই উপকারী একটা জিনিস। আপনারা একটা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন এটা কত উপকারী। এটা সবচেয়ে বড় রোগ মানুষের শরীরে থাকে, যে মাঝে মধ্যে হয় বড় একটা রোগ যেমন ক্যান্সার, এটার জন্য নাকি অনেক উপকারী এই শাকটা। আমরা একটা ডাক্তারের সাথে যোগাযোগ করে, আমার স্বামী বুঝতে পারছে, বোঝার পর আমার স্বামী তো বেশিরভাগ এই শাকটাই আনে, আর আমিও খুবই আগের থেকেও পছন্দ করতাম। বেশি তো আমরা ভাজিই খাই, আমার যখন যেটা মন চাই তখনই আমি ওভাবে রান্না করে খাই। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আগের খুবই রান্না টান্না আছে, তাই আপনাদেরকে বলছি প্রথম শুরুতেই আজকে রান্নার ইচ্ছা নাই, শুধু আপনাদের একটু রান্নার চ্যানেলে ছাড়ার জন্য আমি এই সাধারণভাবে রান্নাটা আজকে করলাম। কালকে তরকারি আছে, এমনিতে তরকারি আছে, ভর্তা আছে, ডিমের তরকারি আছে, আপনার আবার মাছ আছে, বোনা, সবগুলো আছে। শুধু চ্যানেলে ছাড়ার জন্য এই রান্নাটা এখন আমার থেকে করতে হচ্ছে, কারণ আপনারা তো সবাই সবার রান্না দেখার জন্য বসে অপেক্ষায় থাকেন, যেমন আমিও থাকি সবার রান্না দেখার জন্য। কোনটা কোন সময় ছাড়ে না ছাড়ে সবসময় দেখি রান্নাগুলো। এটা এখন আমি মুসুর ডালটা দিয়ে দেব। শাকটা আমি ঢাকবো না, এই অবস্থায় আমি আরও 10 মিনিট রান্না করে নেব। ঢাকলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে গেলে তখন আমার থেকে শাক রান্নাটা আর ভালো লাগে না। একটু ভালো করে উল্টা পাল্টায় নেড়ে দিই। শাকটা একদম কমে গেছে, এই শাকটা হতে কিন্তু তেমন সময় লাগে না, 5 মিনিটে হয়ে যায়। আমি ডালটার জন্য একটু 10 মিনিট করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার একটা তরকারি হয়ে গেছে, মানে শাকের তরকারি। এতো তেমন ঝুলটুল দিই নাই, গা ঝোলটা রাখছি মানে চচ্চড়ির মতো। তো কেমন লাগছে জানাইয়েন, আর ভালো লাগলে অবশ্যই তো পাশে থাকবেন বন্ধু হয়ে, সেটা আপনাদের মতামত নিয়ে কথা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন, আর আমার থেকে 10 মিনিটও লাগে নাই, ডালটা ভালো ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। দেখুন শাকটা কালারটা কত সুন্দর, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, অনেক সুন্দর। দেখুন শাকের কালারটা কি ইয়াম্মি লাগতেছে। এটা আমি আর এখানে ধনিয়া আর জিরার গুঁড়ি দিতে হয় নাই, আর দেবই না আমি, কারণ এটা সর্ষে আর কাঁচামরিচ বাড়া দিয়ে অল্প মশলাতেই এটা অনেক অনেক স্বাদ লাগতেছে। আমি লবণ দেখছি, খুবই ভালো লাগছে। তো ভালো থাকবেন আপনারা সবাই, নতুন পুরাতন সবাইকে ভালোবাসা ও দোয়া জানিয়ে এখানেই শেষ করছি রান্নাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।